হ্যারি পটারের সবচেয়ে বড় গোপন রহস্য, ডাম্বলডোর কি আসলে স্বয়ং মৃত্যু ছিলেন? আজ আপনাদের এমন এক অজন্মবী এবং অন্ধকার সত্যের মুখোমুখি করব, যা হ্যারি পটার সিরিজের ৯৯% ভক্তই খেয়াল করেননি। আপনি হয়তো ভাবছেন এটা কেবলই কোনো কাল্পনিক থিওরি বা গল্প, কিন্তু না, এই রহস্যের পেছনে লুকিয়ে আছে এমন এক অকাট্য সত্য, যা স্বয়ং লেখিকা জে.কে রাউলিং নিজে স্বীকার করেছেন। ভলডেমর্ট, স্নেইপ আর হ্যারির আসল পরিচয় জানলে আজ আপনার মাথা ঘুরে যাবে। সিনেমা আর গল্পের জগতের এমন সব অবিশ্বাস্য ও রোমাঞ্চকর কাহিনী নিয়মিত জানতে এখনই আমাদের সুপারহিট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন প্রবেশ করা যাক হগওয়ার্টসের সেই অন্ধকার জাদু দুনিয়ায়। কুয়াশায় ঘেরা হগওয়ার্টসের এক অন্ধকার রাত, চারপাশ নিঝুম, শুধু হেডমাস্টারের ঘরের জানালায় টিমটিম করে জ্বলছে একটা মোমবাতি। ঘরের ভেতরে বিশাল এক টেবিলের সামনে বসে আছেন অ্যালবাস ডাম্বলডোর। তার চোখের হাফমুন চশমায় প্রতিফলিত হচ্ছে মোমবাতির নীলচে আলো, কিন্তু আজ রাতে তার সেই চিরচেনা শান্ত হাসির পেছনে লুকিয়ে আছে এক প্রাচীন আদিম রহস্য। তিনি জাদু দুনিয়ার একজন সাধারণ শিক্ষক বা জাদুকর মাত্র নন, তিনি তার চেয়েও বড় কিছু, তার চেয়েও অন্ধকার কিছু। তিনি হলেন স্বয়ং মৃত্যু, যিনি যুগ যুগ ধরে রূপ বদলে চলছেন। ডাম্বলডোরের সামনে টেবিলের ওপর রাখা জাদুকরি ইতিহাসের এক পুরনো পাণ্ডুলিপি। পাতাগুলো উল্টাতেই ভেসে উঠল সেই তিন ভাইয়ের প্রাচীন উপকথা, যারা এক অভিশপ্ত নদীর তীরে দাঁড়িয়ে মৃত্যুকে ফাঁকি দিতে চেয়েছিল। মৃত্যু সেদিন রেগে গেলেও মুখে এক চিলততে কুটিল হাসি ফুটিয়ে তিন ভাইকে তিনটি উপহার দিয়েছিল: এল্ডার ওয়ান্ড, রিসারেকশন স্টোন এবং ইনভিজিবিলিটি ক্লক। ডাম্বলডোর দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, সেই তিন ভাই তো আসলে মরে যায়নি, তারা আবার ফিরে এসেছে এই জাদু দুনিয়ায়। তার নিজের পাতা জালে একে একে পা দিয়েছে তারা। প্রথম ভাইটির কথা মনে পড়ল তার, টম রিডল, যাকে দুনিয়া চেনে লর্ড ভলডেমর্ট নামে। সে ছিল সেই প্রথম ভাইয়ের মতোই অহংকারী, ক্ষমতার লোভে অন্ধ। সে চেয়েছিল এমন এক শক্তি যা তাকে অপরাজেয় করে তুলবে। ডাম্বলডোর নিজেই যেন অলক্ষ্যে থেকে তার হাতে তুলে দিয়েছিলেন সেই ক্ষমতার প্রতীক, এল্ডার ওয়ান্ড। কিন্তু ক্ষমতার লোভই ভলডেমর্টের জন্য কাল হয়ে দাঁড়ালো। সে ভুলে গিয়েছিল যে লাঠি অহংকার বাড়ায়, সেই লাঠিই একদিন ডেকে আনে নিজের ধ্বংস। ডাম্বলডোর জানতেন, প্রথম ভাইয়ের মতো ভলডেমর্টের শেষ ডেস্টিনি বা পরিণতিও হবে রক্তক্ষয়ী আর করুণ। ডাম্বলডোর মোমবাতির আলোয় তাকালেন ঘরের এক কোণে রাখা একটা আংটির দিকে। আংটির কালো পাথরের ভেতরে লুকিয়ে আছে রিসারেকশন স্টোন বা পুনর্জন্মের পাথর। এই পাথরটাই কেড়ে নিয়েছে দ্বিতীয় ভাইয়ের প্রাণ, সেভারাস স্নেইপ। স্নেইপের পুরো জীবনটাই কেটেছে এক মৃত মানুষের ছায়াকে ভালোবেসে। লিলি পটারের মৃত্যুর পর স্নেইপের বেঁচে থাকাটা ছিল নরক যন্ত্রণার মতো। ডাম্বলডোর তাকে বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু সেই ভালোবাসার তীব্র বেদনা আর অনুশোচনার আগুনে পুড়িয়ে। দ্বিতীয় ভাই যেমন মৃত প্রেমিকার শোকে আত্মহত্যা করেছিল, স্নেইপও তেমনি নিজের জীবনকে উৎসর্গ করেছিল এক অনন্ত বিষাদের কাছে। ডাম্বলডোর স্নেইপের সেই নীরব আত্মত্যাগ আর কান্না খুব কাছ থেকে দেখেছেন, ঠিক যেভাবে মৃত্যু তার শিকারকে ছটফট করতে দেখে। কিন্তু তৃতীয় ভাই? ডাম্বলডোরের ঠোঁটের কোণে এবার এক চিলতে সত্যিকারের স্নেহময় হাসি ফুটে উঠল। সে হলো হ্যারি পটার, যে ক্ষমতার লোভ করেনি, মৃত মানুষকে ফিরিয়ে আনার জন্য পাগলামি করেনি। সে শুধু চেয়েছিল বেঁচে থাকতে। ডাম্বলডোর বহু বছর আগে হ্যারির বাবার সেই জাদুকরি আলখাল্লা, ইনভিজিবিলিটি ক্লক সযত্নে নিজের কাছে রেখে দিয়েছিলেন। হ্যারি যখন জাদু দুনিয়ায় পা রাখল, ডাম্বলডোর নিজেই তাকে সেই ক্লক উপহার দেন। মৃত্যু যেভাবে তৃতীয় ভাইকে অদৃশ্য হওয়ার সুযোগ করে দিয়েছিল, ডাম্বলডোরও তেমনি হ্যারিকে মৃত্যুর চোখ ফাঁকি দেওয়ার অস্ত্র নিজ হাতে তুলে দিয়েছিলেন। গল্পের শেষ অধ্যায়টা ডাম্বলডোরের চোখের সামনে ভেসে উঠল যখন কিংস ক্রস স্টেশনের এক অদ্ভুত ধোঁয়াটে সাদা শূন্যতায় হ্যারির আত্মা এসে দাঁড়ালো। চারপাশটা ছিল একদম নিস্তব্ধ। হ্যারি জানত সে মারা গেছে, কিন্তু সেই পরম শূন্যতার মাঝে তাকে স্বাগত জানাতে অন্ধকার থেকে কে হেঁটে এসেছিলেন? প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর। সেদিন হ্যারি ভয় পায়নি। প্রাচীন গল্পের সেই তৃতীয় ভাইয়ের মতোই হ্যারি মৃত্যুকে কোনো শত্রু হিসেবে দেখেনি। সে মৃত্যুকে আলিঙ্গন করেছিল একজন পুরনো বন্ধুর মতো। ডাম্বলডোর সেদিন হ্যারির মাথায় হাত রেখেছিলেন,
মৃত্যুর রূপ ধরেও তিনি ছিলেন এক পরম আশ্রয়।